ইমাম মাহাদি, পৃথিবীর 200 কোটি মুসলিম যার জন্য অপেক্ষা করছে। কিন্তু যদি আপনাকে জিজ্ঞাসা করি তিনি আজ মক্কায় আসলেও আপনি তাকে কি চিনতে পারবেন? এখানে যথেষ্ট কারণ আছে আপনি তাকে না চেনার পিছনে। শুনে অবাক হচ্ছেন, ভাবছেন আপনি তো মুমিন, আপনি কেন তাকে অস্বীকার করবেন? কিন্তু এই প্রশ্নের উত্তর পাওয়ার আগে আপনাকে জানতে হবে কেন সিআইএ বা মোসাদের মতো সংস্থাগুলো কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের একটি নির্দিষ্ট পাহাড়ি অঞ্চলের ওপর নজরদারি করছে। সাদ্দাম হোসেন বা গাদ্দাফির পতন কি শুধুই রাজনৈতিক ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে $1 ট্রিলিয়ন একটি ব্যাংকিং ইলিউশন? আর এই প্রোপাগান্ডা বোঝার আগে আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে, আপনি কি সত্যিই খবর দেখেন, নাকি আপনাকে যা দেখানো হয় আপনি শুধু সেটুকুই বিশ্বাস করেন? পেট্রোডলারের পতন থেকে শুরু করে খুরাসানের কালো পতাকার রহস্য সবই আসলে একই সুতোয় গাঁথা। আর এই জট খুলতে হলে আমাদের ফিরে যেতে হবে 100 বছর আগের এক বিষাক্ত ইতিহাসে, যা না জানলে হয়তো তাকে শুধু চিনতেই ভুল করবেন না, এমনও হতে পারে নিজের অজান্তেই তার বিরোধী দলে যোগ দিয়েছেন। চ্যাপ্টার 3, দ্য ইন্টেলিজেন্স ওয়াচ, খুরাসান রহস্য ও গোয়েন্দা নজরদারি। কেন বিশ্বের সবথেকে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলো গত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের একটি নির্দিষ্ট পাহাড়ি অঞ্চলের ওপর শত শত কোটি ডলার খরচ করছে? তারা কি সেখানে শুধু ড্রোন দিয়ে সন্ত্রাসবাদী খুঁজছে, নাকি তারা অন্য কিছু খুঁজছে? ইসলামিক এসক্যাটালজি বা শেষ জামানার বর্ণনায় একটি বিশেষ অঞ্চলের নাম বারবার ফিরে আসে, খোরাসান। বর্তমানের আফগানিস্তান, পাকিস্তান এবং ইরানের কিছু অংশ নিয়ে গঠিত এই অঞ্চল। হারিসে এসেছে, যখন তোমরা দেখবে খোরাসানের দিক থেকে কালো পতাকাসমূহ আসছে, তখন তাদের সাথে যোগ দিও, কারণ তাদের মধ্যেই আল্লাহর খলিফা মাহদি থাকবেন। সুনানে ইবনে মাজা 4084। কেন সোভিয়েত ইউনিয়ন এখানে এসে ধ্বংস হয়ে গেল? কেন আমেরিকা 20 বছর ধরে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করেও এই পাথুরে জমি দখল করতে পারল না? আপনি যদি একে শুধু সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ হিসেবে দেখেন, তবে আপনি দাজ্জালীয় সিস্টেমের বিছানো জালে আটকে আছেন। এর পেছনে রয়েছে এমন এক ভয় যা হোয়াইট হাউস বা পেন্টাগনের ফাইলগুলোতে অত্যন্ত গোপনীয়তার সাথে রাখা হয়েছে। এবার ডট কানেক্ট করুন। পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্কগুলোতে এন্ড টাইমস বা শেষ জামানা নিয়ে আলাদা রিসার্চ উইং আছে। তাদের ভয় হলো, যদি সত্যিই এই অঞ্চল থেকে এমন কোনো শক্তির উত্থান ঘটে যারা কোনো সীমানা মানে না, তবে তাদের কয়েক দশকের ভূরাজনৈতিক নিয়ন্ত্রণ তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাই তারা এক অদ্ভুত চাল চালল। যদি আমি আপনাকে বলি, আসল কালো পতাকাবাহী দলটির গ্রাহ্যতা নষ্ট করার জন্য তারা নিজেরাই এমন সব উগ্রপন্থী গ্রুপকে প্রমোট করেছে যারা কালো পতাকা ব্যবহার করে নৃশংসতা চালায়। যখন আপনি টিভিতে আইএসআইএস বা এই ধরনের গ্রুপের কালো পতাকা দেখেন এবং তাদের নৃশংসতা দেখেন, তখন আপনার অবচেতন মনে কালো পতাকা মানেই একটা ভীতি তৈরি হয়। এটিই হলো পারসেপশন ম্যানিপুলেশন। এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথিতে দেখা গেছে গোয়েন্দা সংস্থাগুলো কিভাবে হানিপোট বা ভুয়া অনলাইন গ্রুপ তৈরি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। গত কয়েক যুগ ধরে তারা গোয়েন্দা বাহিনী দিয়ে এক দল আরেক দলের সাথে এমনভাবে যুদ্ধ লাগিয়ে রেখেছে, যেখানে শুধু মুসলমানদের দৃষ্টিভঙ্গি নষ্ট করা উদ্দেশ্য নয়, তারা আরও চায় যাতে মানুষ জিহাদ এবং ইসলাম এ দুটো থেকে তাদের মনে একটি ঘৃণা তৈরি হয়, এবং তারা এটাতে সফল হয়েছে। আমাদের নতুন জেনারেশনের বেশিরভাগ যুব সমাজ আজ ইসলাম থেকে এতটাই দূরে, তাদের কাছে হালাল হারাম একটি জোক মাত্র। এসব বিষয় নিয়ে কথা বলা, সুন্নত নিয়ে আলাপ আলোচনা করা শুরু হলেই তারা মুখ ফিরিয়ে নেয়। তাদের কাছে বিশ্বের প্রভাবশালী মিলিনিয়াররা, উদ্যোক্তারা যেমন ইলন মাস্ক, বিল গেটস, বড় বড় স্পোর্টস ফুটবলাররা, মেসি, রোনালদোর মতো ও হলিউড অ্যাক্টররা তাদের কাছে প্রিয়। তারা জানে না সাদ্দাম হোসেনকে, তারা জানে না গাদ্দাফির প্ল্যান কি ছিল, তারা জানে না উসমানী খিলাফতের পতনের আসল রহস্য কি। এমনকি তাদের সামনে তুলে ধরার লোকও নেই। আজও আফগানিস্তান বা এই সীমান্তবর্তী অঞ্চলে এমন অনেক গোষ্ঠী রয়েছে যাদের বংশধারা সরাসরি আরবের কুরাইশদের সাথে যুক্ত। গোয়েন্দা সংস্থাগুলো কেন এই যাযাবর বা আদিবাসী গোষ্ঠীগুলোর ডিএনএ প্রোফাইল পর্যন্ত ট্র্যাক করার চেষ্টা করে? কারণ তারা জানে ইমাম মাহাদির সবথেকে শক্তিশালী এবং নিবেদিত বাহিনীটি এই খোরাসানের মাটি থেকেই তৈরি হবে। এই খোরাসান শুধু এমন নয় যে সেখানে সাধারণ কোনো জাতি বসবাস করে। ইতিহাস থেকে যদি দেখা যায়, তাহলে দেখা যাবে বড় বড় যত সাহাবী ছিল, এমনকি আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের লোকেরা
এবং রাসূলের বেশিরভাগ বংশধরেরাই এই খোরাসানের মাটির দিকে চলে এসেছে। অথচ এটা হয়তো আমরা জানি না, কিন্তু বড় বড় গোয়েন্দা সংস্থার লোকেরা এটা ভালো করেই জানে। এছাড়াও এর থেকে বড় বিষয় হলো, রাসূল বলে গিয়েছেন এই অঞ্চল থেকে যারা কালো পতাকা নিয়ে বের হবে তারা ইমাম মাহাদির সৈনিক হিসাবে যোগদান করবে। আবার এখানে আরও একটি কথা যেটা বলা হয়েছে সেটা হলো ইমাম মাহাদি হবে কুরাইশ বংশধর, অর্থাৎ রাসূলের বংশধর থেকে। আর যখন থেকেই এই নাজদি আরব বেদুইনরা ক্ষমতায় এসেছে, তারা আরবদের মক্কা এবং মদিনা থেকে কুরাইশ বংশকে বিতাড়িত করেছে, যাদের স্থান এসে ঠেকেছে এই খোরাসানের ভূমিতে। খোরাসান শুধু ধর্মীয় কারণে নয়, এর স্ট্র্যাটেজিক অবস্থানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকেই আরবের সেই সব বিতাড়িত কুরাইশদের সাথে লিঙ্কেজ তৈরি হবে, যাদের কথা হাদিসে বলা হয়েছে। গ্লোবাল পাওয়াররা চায় না এই অঞ্চলের মানুষ কখনো স্থিতিশীল হোক, কারণ তারা জানে এই রুক্ষ পাহাড় থেকেই সেই পরিবর্তনের সূচনা হবে যা পুরো দুনিয়ার মানচিত্র বদলে দেবে। উইকিলিক্স বা স্নোডেনের ফাঁস করা নথিপত্রগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, ড্রোন হামলার টার্গেট লিস্টে অনেক সময় এমন সব ব্যক্তিদের রাখা হয়েছে যাদের সাথে কোনো জঙ্গি সংগঠনের যোগসূত্র ছিল না, কিন্তু তারা ছিল সামাজিকভাবে অত্যন্ত প্রভাবশালী এবং আধ্যাত্মিক নেতা। কেন এই টার্গেটেড কিলিং? কারণ সিস্টেম চায় না খোরাসানে এমন কোনো নেতৃত্বের উত্থান হোক যা মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে। তারা চায় এই অঞ্চলটি সবসময় যুদ্ধ, ক্ষুধা আর বিশৃঙ্খলার মধ্যে থাকুক, কারণ বিশৃঙ্খলার মধ্যে সত্যকে চেনা সবথেকে কঠিন। কিন্তু খোরাসানের এই রহস্য বোঝার আগে আপনাকে বুঝতে হবে কিভাবে আপনার নিজের দেশ বা নিজের ঘরের ভেতর একটি কৃত্রিম যুদ্ধ বা ম্যানুফ্যাকচার্ড কনফ্লিক্ট তৈরি করে রাখা। পরবর্তী পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে ক্লিক করুন। একটি ভিডিও বানাতে আমাদের অনেক সময় ও শ্রম দিতে হয়, তাই আমাদের সাপোর্ট করতে লাইক ও শেয়ার করুন।